গরমকালের এমন একটা রেসিপি যেটা একবার বানিয়ে রাখলে সারা বছর আপনারা এনজয় করতে পারবেন। কাঁচা আমের মোরব্বা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের মোরব্বা, যেটা একবার বানিয়ে রাখলে আপনারা সারা বছর ধরে খেতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। কিভাবে বানালে এটা আপনারা রাখতে পারবেন এবং কি করলে খুব টেস্টি হবে দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রেসিপি। এখানে আমি 3টে আম নিয়েছি, কাঁচা আম, আর যার ওজন হয়েছে মোট 500 গ্রাম। এবার ওই আমগুলোর খোসা ছাড়িয়ে আমি আমগুলোর থেকে লম্বা লম্বা টুকরোগুলো বার করে নিয়েছি। এখানে কিন্তু আমি আঁঠিটাকে ইউজ করিনি, আপনারা চাইলে আঁঠিটাকেও ইউজ করতে পারেন। একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ওই আমগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। সমস্ত আমগুলোকে দিয়ে নেওয়ার পরে একটু নেড়ে দেবো। আর এবার এটাকে আমি সেদ্ধ করব মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। আমটাকে সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আমগুলো যাতে গলে না যায়। ক্রাঞ্চি ভাবটা একটু থাকবে, কিন্তু হালকা একটু নরমও হবে। সেটা আপনারা খুন্তি দিয়ে এরকমভাবে চেক করলেই বুঝে যাবেন। জাস্ট গায়ে দাগটা পড়ছে, কিন্তু পুরোটা কাটছে না। এই অবস্থা পর্যন্ত এটাকে সেদ্ধ করে জলটাকে পুরো ঝেড়ে নিয়ে আমটাকে নিয়ে ফেলছি। এবার ওই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম পরিমাণ চিনি, অর্থাৎ 500 আমের জন্য 350 গ্রাম চিনি দিয়ে এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টা, যতটা আপনারা বেশি রাখবেন তত এটা ভালো মজবে এবং চিনিটাও গলবে, এভাবে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি 1 ঘন্টাই আজকে রেখেছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর হাতা দিয়ে একটুখানি এটাকে নেড়ে দিলাম। চিনিটা দেখুন আমের এতেই কিন্তু গলে গেছে। এবার এটাকে আমাকে শুকাতে হবে, কিন্তু তার আগে কিছু জিনিস দেবো। তার মধ্যে একটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, আর 2টো ছোটো এলাচকে আমি এরকম ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আরও একবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর যেটা দেবো সেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। সেটা হচ্ছে একটু স্যাফরন, মানে জাফরান যেটা, সেটা আমি একটুখানি দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য। দিয়ে এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য কুক করতে দেবো। চিনির রসটা প্রায় টেনে আসবে অনেকটা, সেই অবস্থা পর্যন্ত। তবে একদম যেন শুকিয়ে না যায় সেটাকেও খেয়াল রাখতে হবে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। দেখুন এটা কিন্তু এখন হয়ে গেছে এবং চিনি শিরাটাও মোটামুটি টেনেই গেছে, যেটুকু আছে ওটা থাকবে। এবার এটাকে পুরো ঠান্ডা করব। ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা যদি রেখে দেন, আপনারা কিন্তু সারা বছর ধরে এটাকে খেতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নেবেন। কুইজিনিয়া চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরাও উৎসাহ পাবো নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।